জিন্নাতের উপদ্রবের মাত্রা অনুসারে পৃথিবীর অন্যতম দেশ হলো পাকিস্তান। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পরে এদেশ নিজের অবস্থান করে নিয়েছে অশরীরী নানা ঘটনাকে কেন্দ্র করে। আজ এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে আজও তা পাকিস্তানের মানুষের মনে আতঙ্ক জাগিয়ে তোলে। 1990 সালের 4 জানুয়ারি, শীতের কনকনে ঠান্ডা রাত। পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুর শহরের কাছে সাঙ্গি নামক একটি ছোট গ্রামের পাশ দিয়ে ট্রেন লাইন চলে গেছে। সেই রাতে মুলতান থেকে করাচি অভিমুখী যাচ্ছে বাহাউদ্দিন জাকারিয়া এক্সপ্রেস। ট্রেনটি ছিল যাত্রী দ্বারা কানায় কানায় পূর্ণ। 1400 থেকে 1450 জনের বসার সিট ক্ষমতা থাকলেও সেই রাতে এতে প্রায় 2100 এর বেশি যাত্রী যাত্রা করছিল। যাত্রীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল শ্রমিক পেশার মানুষ আর কিছু সাধারণ ব্যবসায়ী মানুষ। সবাই শীতের রাতে ট্রেনের ভেতরে যে যার মতো ঘুমানোর চেষ্টা করছিলেন। ট্রেনটি যখন সাঙ্গি স্টেশনের কাছাকাছি পৌঁছায় তখন ঘড়িতে প্রায় 1:40 থেকে 45 মিনিট। ট্রেনের গতি ছিল ঘন্টায় প্রায় 50 থেকে 55 কিলোমিটার। রেল লাইনের ম্যাপ অনুযায়ী এক্সপ্রেস ট্রেনটির মেন লাইন দিয়ে সরাসরি বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু স্টেশনের কর্মচারীদের এক মারাত্মক ভুলের কারণে রেলের পয়েন্ট বা রুট ডিভাইডারটি ভুলভাবে সেট করা ছিল, যার ফলে ট্রেনটি মেন লাইন না গিয়ে সাইড ট্র্যাকে প্রবেশ করে। সেই সাইড ট্র্যাকে আগে থেকেই 66 থেকে 68 বগি বিশিষ্ট একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। অন্ধকার রাতে জাকারিয়া এক্সপ্রেসের চালক যখন বুঝতে পারলেন সামনে বিপদ, তখন ব্রেক কষার মতো সময় ছিল না। প্রচণ্ড গতিতে যাত্রীবাহী ট্রেনটি স্থির দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ওই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে জাকারিয়া এক্সপ্রেসের ইঞ্জিন এবং প্রথম 3টি বগি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়, এমনভাবে যেন হাইড্রোলিক প্রেসার দিয়ে কেউ কোনো পুরনো টিন লোহার টুকরোগুলোকে চাপিয়ে দিয়েছে। মুহূর্তে বগিগুলো একে অপরের উপর উঠে গিয়ে বগির পাহাড় তৈরি করে দেয়। ঘটনার পরপরই পুরো এলাকা আর্তনাদে ভারী হয়ে ওঠে। চারদিকে শুধু ভাঙা লোহা আর মানুষের গোঙানির শব্দ। যারা জীবিত ছিলেন তারা অন্ধকারের মধ্যে বগি থেকে বের হওয়ার জন্য ছটফট করছিলেন। গ্রামের মানুষ এবং স্থানীয়রা ছুটে আসেন উদ্ধারের জন্য। আধুনিক বা প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তারা খালি হাতে চেষ্টা করতে থাকেন, কিন্তু তেমন কোনো ফায়দা হলো না। পরবর্তী সময়ে জানা যায় এই দুর্ঘটনায় 310 জন মানুষ দুর্ঘটনাস্থলে প্রাণ হারায় আর প্রায় 650 থেকে 700 জন যাত্রী গুরুতর আহত হন। অনেকে পঙ্গুত্বকে অনিচ্ছায় গ্রহণ করেন। পরবর্তী তদন্তে বেরিয়ে আসে এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং সরাসরি মানবসৃষ্ট ভুল ছিল। স্টেশনের পয়েন্ট সেট করার দায়িত্বে থাকা কর্মচারীদের অবহেলার কারণেই ট্রেনটি ভুল লাইনে চলে গিয়েছিল। এই অপরাধে স্টেশনের 3 জন কর্মচারীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়, কিন্তু পরবর্তী সময়ে ছোটোখাটো আরও কয়েকটি দুর্ঘটনা ঘটে ওই স্টেশনে, যার কয়েকটি ঘটেছে রেলওয়ে কর্মচারীদের সঙ্গে, কিছু যাত্রীদের সঙ্গেও। বিভিন্ন তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় ওনারা দানবীয় ছায়ার কবলে পড়েছেন। কেউ বা একদল মাঝারি উচ্চতার নিকষ কালো ছায়ার ধাওয়ার শিকার হয়েছেন, কেউ কেউ এমন বিভৎসতার সম্মুখীন হয়েছেন যে তার রোষানলে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ধীরে ধীরে এই অতিপ্রাকৃত শক্তিগুলো আরও ভয়ানক হয়ে ওঠে। রাতে প্রয়োজন হয় না, দিনের বেলা যে বা যারা থাকতেন ওই স্টেশনের সীমানার মধ্যে ওরাই আঘাতপ্রাপ্ত হতে থাকে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে ওনারা রাতে প্ল্যাটফর্মে অর্ধমানব অর্ধপশু রূপে বেশ কিছু ভয়ানক সত্তাকে দেখেছেন। তখন থেকে আতঙ্ক আরও অধিক বৃদ্ধি পায়। সর্বশেষ যখন স্টেশন মাস্টারের প্রাণহীন ছিঁড়াফাটা দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, তখন থেকে স্টেশনে কর্তব্যরত প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সকলেই চাকরির মায়া ত্যাগ করে পালালেন। স্থানীয়রাও পূর্বের চেয়ে অধিক অশরীরী উপস্থিতি অনুধাবন করতে লাগলো। তখন স্টেশনে যাত্রী সমাগম কমতে শুরু করলো, যা একটা সময় শূন্যের কোটায় গিয়ে দাঁড়ায়। রেলওয়ে কর্তৃপক্ষ
বাধ্য হয়ে স্টেশনটিকে বর্জন করেন স্থায়ীভাবে। এরপর থেকে ওই স্টেশনে আর কোনো ট্রেন থামেনি, পাশ ঘেঁষে অন্য ট্র্যাক দিয়ে অন্যত্র চলে যায়। এখন ওই স্টেশনের কাছে ঘেঁষে ট্রেন চলার সময় যাত্রীগণ নিজ নিজ সিটের পাশে জানালা বন্ধ করে দেয়, কারণ হঠাৎ চোখ পড়ত অতি বীভৎস চেহারার ভয়ানক জিন্নাত। স্থানীয় অনেকে স্টেশনে এমন সব পঙ্গু অবয়বকে দেখেন মাঝে মধ্যে, যাদের শরীরে এক বা একাধিক অঙ্গ নেই। সেই সাথে শোনা যায় ভয়ঙ্কর আর্তনাদের আওয়াজ। রাতে তো দূর, দিনের বেলায় স্টেশনে কেউ পা রাখে না, সবাই একে জিন্নাতের স্টেশন বলেই ডাকে।